আজকে আমরা যে প্রজেক্টটি দেখব সেটি হচ্ছে আমরা একটি টেম্পারেচার সেন্সর ইউজ করে সেটির মাধ্যমে একটি টেম্পারেচারকে সেন্স করে সেই টেম্পারেচারটি কোন নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে সেটি ডিটেক্ট করে সেই অনুযায়ী আমরা সেই রেঞ্জের জন্য একটি নির্দিষ্ট এলইডিকে অন করব, তখন অন্যান্য এলইডি অফ থাকবে এবং যখন সেই নির্দিষ্ট রেঞ্জ ব্যতীত অন্য রেঞ্জের তাপমাত্রাটা থাকবে তখন আমরা সেই অন্য রেঞ্জের জন্য অন্য একটি এলইডিকে অন করব এবং বাকিগুলো তখন অফ থাকবে। যে টেম্পারেচার সেন্সরটির কথা আমরা বলছি সেটি হচ্ছে DS18B20 টেম্পারেচার সেন্সর। আমরা যদি সার্কিট ডায়াগ্রামে চলে আসি তাহলে আমরা দেখব এখানে একটি লাল রঙের তার রয়েছে, যে লাল রঙের তারটা মূলত সেন্সরটিকে পাওয়ার দেওয়ার কাজে ইউজ করা হয় এবং এই তারটি আমরা আরডুইনোর 5 ভোল্ট পিনের সঙ্গে কানেক্ট করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্ল্যাক রঙের তার রয়েছে যেটি হচ্ছে গ্রাউন্ড হিসেবে কাজ করবে এবং এটি আমরা আরডুইনোর গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিব। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাদা রঙের তার রয়েছে যেটির মাধ্যমে মূলত আমরা টেম্পারেচার সেন্সর থেকে যে টেম্পারেচার আমরা সেন্স করব সেই সেন্সকৃত টেম্পারেচারের ডাটাগুলো সেন্ড করব এবং সেটি আমরা আরডুইনো 2 নং পিনের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। এটা যে কোনো নাম্বার পিনের সঙ্গে কানেক্ট করা যাবে, কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে প্রোগ্রামে বলে দিতে হবে আমরা কোন নাম্বার পিনের সঙ্গে সেটা কানেক্ট করতেছি। এবং সর্বশেষ আমরা এখানে একটা রেজিস্টর দেখতে পাচ্ছি, 10K রেজিস্টর। এই রেজিস্টরটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে কারেন্টটা লিমিট করতে পারি এবং এই টেম্পারেচার সেন্সরটিকে রক্ষা করতে পারি। এবং এই রেজিস্টরটি আমরা রেড কালারের ওয়্যারটা এবং হোয়াইট কালারের যে ওয়্যারটা আছে এই দুটির মাঝখানে আমরা কানেক্ট করব। এখন আমরা চলে আসি আরডুইনো প্রোগ্রামিংয়ে। আমরা আরডুইনোতে এসে আমরা ম্যানেজ লাইব্রেরি অপশনে যাব। ম্যানেজ লাইব্রেরি অপশনে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব ডালাস টেম্পারেচার। যখন আমরা এটা সার্চ করব তখন আমাদের এখানে এরকম একটি লাইব্রেরি ওপেন হবে এবং সেটিকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমরা যদি মেইন প্রোগ্রামে চলে আসি, আমরা যেহেতু এই সেন্সরটা ইউজ করার জন্য একটি লাইব্রেরি ইনস্টল করেছি এবং সেই লাইব্রেরিটিকে আমরা ইউজ করার জন্য আমরা প্রথমে এই দুটি লাইনকে এখানে আমাদের প্রোগ্রামে ইনক্লুড করে নিব। এরপরে এই ফাংশনের মধ্যে আমরা আমাদের যেই ডাটা সেন্ড করার জন্য যে হোয়াইট কালারের তারটা ছিল সেটা যে আমরা আরডুইনো 2 নাম্বার পিনের সঙ্গে কানেক্ট করেছিলাম, সেটির মূল কারণ ছিল আমরা এখানে 2 বলে দিয়েছিলাম, তাই আমরা সেটা 2 নাম্বার পিনের সঙ্গে কানেক্ট করে দিয়েছিলাম। আমরা যদি সেটিকে অন্য কোনো নাম্বার বলে দিই তখন আমরা সেটিকে সেই পিনের সঙ্গে আরডুইনোর সাথে কানেক্ট করতে পারবো। দেন আমরা যদি আমাদের মেইন প্রোগ্রামে চলে আসি, যেটি বারবার এক্সিকিউট হবে ভয়েড লুপ ফাংশনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সেন্সরস ডট রিকোয়েস্ট টেম্পারেচার নামে একটা ফাংশন ইউজ করেছি। এই ফাংশনটির কাজ আমরা টেম্পারেচার সেন্সর থেকে যেই তাপমাত্রাটা বা যে টেম্পারেচারটা আমরা সেন্স করছি সেটি কালেক্ট করা এবং সেটি কালেক্ট করে আমরা একটা নির্দিষ্ট ভেরিয়েবল টেম্পের মধ্যে আমরা সেটাকে রাখছি। এবং সর্বশেষ আমরা সিরিয়াল ডট প্রিন্টএলএন ফাংশনের মাধ্যমে সেই ভেরিয়েবলের মধ্যে যে টেম্পারেচারের ভ্যালুটা স্টোর হবে সেই ভ্যালুটাকে আমরা এখানে সিরিয়াল মনিটরে প্রিন্ট করব। এবং যখনই আমরা এভাবে আরডুইনোর মাধ্যমে সিরিয়াল মনিটরে কোনো ডাটাকে প্রিন্ট করি সেই ডেটাগুলা আমরা ল্যাব ভিউ থেকে অ্যাক্সেস করতে পারি। তো ল্যাব ভিউতে কীভাবে অ্যাক্সেস করতে হবে, কীভাবে প্রোগ্রাম করতে হবে, এটি আমরা এখন দেখব। আমরা এখন ল্যাব ভিউ প্রোগ্রামে চলে এসেছি। এখানে আমরা অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি।
এখানে কোন ব্লকটি কি নির্দেশ করে সেটি জানার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল প্লাস এইচ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা উইন্ডো ওপেন হবে এবং যখন আমরা কোনো একটা নির্দিষ্ট ব্লকের উপরে হোভার করব তখন সেই নির্দিষ্ট ব্লকটি কি কাজে ইউজ করা হয় এবং এটার কি কি ইনপুট রয়েছে এবং কি কি আউটপুট রয়েছে আমরা সব কিছু দেখতে পারবো। তো প্রথমে আমরা এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিসা কনফিগার সিরিয়াল পোর্ট। তো এই ভিসা সিরিয়াল কনফিগার পোর্ট এই ব্লকটি আমরা যদি আনতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইনস্ট্রুমেন্টে গিয়ে এখানে যে ভিসা ব্লকটি দেখা যাচ্ছে সেই ব্লকের মধ্যে যদি আমরা যাই সেখান থেকে আমরা হচ্ছে এই ভিসা কনফিগার ব্লকটি আমরা পাবো। তো ভিসা কনফিগার সিরিয়াল পোর্ট ব্লকটি দিয়ে আমরা মূলত যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের যে আরডুইনো প্রোগ্রামিং করেছি আমরা সেটির সঙ্গে আমাদের ল্যাবভিউ প্রোগ্রামিংয়ের একটি সংযোগ স্থাপন আমরা করব। এখন সেই সংযোগ স্থাপন করার জন্য আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে আমার আরডুইনোটা কত নাম্বার কম পোর্টের সঙ্গে কানেক্টেড রয়েছে এবং কি বট রেটে আমাদের ডেটাটা ট্রান্সফার হচ্ছে। আমরা যদি আরডুইনো প্রোগ্রামিংয়ে ফেরত আসি তাহলে আমরা দেখব আমরা এখানে ভয়েস সেটআপের মধ্যে সিরিয়াল ডট বিগিন ফাংশনের মধ্যে একটা নির্দিষ্ট বট রেট আমরা দিয়েছিলাম এবং সেই একই বট রেটটা আমাদেরকে ল্যাবভিউ প্রোগ্রামিংয়েও এখানে সেম বট রেটটা মেনশন করে দিতে হবে এবং আমাদের আরডুইনোটা কত নাম্বার কম পোর্টের সঙ্গে কানেক্টেড রয়েছে সেটিও আমাদেরকে এখানে বলে দিতে হবে। এরপর আমাদেরকে যে ব্লকটি নিতে হবে সেটি হচ্ছে ভিসা রিড ব্লক। এই ভিসা রিড ব্লক দিয়ে মূলত আমরা আমাদের আরডুইনো প্রোগ্রামিংয়ের সঙ্গে কানেকশনটা এস্টাবলিশ করার পরে সেখান থেকে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোকে আমরা রিড করব এবং এখানে আমাদেরকে বট রেটটা সেট করে দিতে হবে। এখন এই ভিসা রিড ফাংশন থেকে আমাদের যে রিড বাফার অপশনটা রয়েছে বা যে আউটপুটটা রয়েছে এখান দিয়ে মূলত আমাদের টেম্পারেচার ডাটাগুলো আসবে। এখানে আমাদের টেম্পারেচারের যেই ভ্যালুগুলা আউটপুট থেকে আসবে সেগুলো মূলত টেবুলার ফরম্যাটে আসবে। এখন আমরা যদি সেই টেবুলার ফরম্যাটের ডাটাগুলোকে নিয়ে কাজ করতে যাই তখন আমাদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। তো অসুবিধাগুলোর সম্মুখীন না হওয়ার জন্য আমরা হচ্ছে এখানে একটি ব্লক ইউজ করব সেটি হচ্ছে স্প্রেডশিট টু অ্যারে। এটি মূলত টেবুলার ফরম্যাটে আমাদের যেসব ডেটা আসবে সেসব ডেটাকে অ্যারে ফরম্যাটে কনভার্ট করবে যাতে আমাদের ডেটাগুলোকে নিয়ে কাজ করাটা সুবিধাজনক হয়। এখানে আমাদেরকে ইনপুটে এটা কি টাইপের ডেটাকে ফরম্যাট করবে এবং সে ফরম্যাট করবে সেই ফরম্যাটিংয়ে আমাদেরকে বলে দিতে হবে। আমরা যেহেতু চাচ্ছি আমাদের ডেটাগুলো স্ট্রিং ফরম্যাটে আসুক তাই আমরা হচ্ছে এখানে পার্সেন্টেজ এস দিয়ে আমরা সেই ফরম্যাটটা বলে দিলাম এবং একই সাথে আমরা যেহেতু সেটিকে একটা অ্যারেতে কনভার্ট করব সেহেতু আমাদেরকে এখানে অ্যারে টাইপ ইনপুটের মধ্যে আমাদেরকে একটি অ্যারে কনস্ট্যান্ট দিয়ে দিতে হবে। দেন আমরা যেহেতু এর ভ্যালুগুলোকে নিয়ে কাজ করব সেই কাজটা যাতে আমরা নির্ভুলভাবে করতে পারি সেই জন্য আমরা এরপরে আমাদের ইনডেক্স অ্যারে ফাংশনটা ইউজ করব। আমরা মূলত ইনডেক্স অ্যারে ফাংশনটি কোনো একটি অ্যারের কোনো একটা নির্দিষ্ট উপাদানকে এক্সট্র্যাক্ট করার কাজে ইউজ করে থাকি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি অ্যারেতে যদি 10টি উপাদান থাকে আমরা যদি সেই অ্যারের 4 নাম্বার উপাদানটি চাই তাহলে আমরা এখানে ইনপুটে ইনডেক্সে বলে দিতে হবে যে আমি 4 নাম্বার উপাদানটি চাই, তখন সে আমাকে সেই 4 নাম্বার উপাদানটি দিবে। কিন্তু আমরা এখানে সেটিকে
এর একটি নির্দিষ্ট উপাদান এক্সট্রাক্ট করার কাজে ইউজ না করে আমরা মূলত এই স্প্রেডশিট স্ট্রিং টু অ্যারে ব্লকটি আমাদেরকে যে অ্যারেটি দিবে সেই অ্যারের ভ্যালুগুলোকে নিয়ে কাজ করার জন্য এবং কাজ করার সময় যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেই কাজে হচ্ছে আমরা এই ইন্ডেক্স অ্যারে ফাংশনটাকে ইউজ করব। এবং এর জন্য আমরা এখানে ইন্ডেক্সে আমরা আসলে কত নাম্বার এলিমেন্টটি চাই আমরা সেটি বলে দিব না। আমরা যদি এই ব্লকটি ইউজ নাও করি তাহলে হচ্ছে আমাদের কাজ হবে, কিন্তু অনেক সময় আমাদের আউটপুটে এরর দেখা যেতে পারে। আচ্ছা, এরপর আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে আমরা যে বলেছিলাম আমরা টেম্পারেচারের কয়েকটি নির্দিষ্ট রেঞ্জ সিলেক্ট করব। সেই রেঞ্জ সিলেক্ট করার কাজে আমরা হচ্ছে এই ব্লকগুলোকে ইউজ করেছি। যেমন এখানে আমরা একটা কম্প্যারিজন ব্লক ইউজ করেছি, যেটা হচ্ছে মূলত লেস দেন অর ইকুয়ালস টু। এটি কি করবে, আমাদের এর মধ্যে টেম্পারেচারের যে ডাটাটি আসবে সেই ডাটাটিকে সে মূলত কম্পেয়ার করবে এবং কম্পেয়ার করে দেখবে সেটি 32-এর সমান বা কম কিনা। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ব্লক ইউজ করেছি এবং এখানে একটি লেস দেন অর ইকুয়ালস টু ব্লক ইউজ করেছি। আমরা মূলত এই দুটি কম্প্যারিজন ব্লক দিয়ে যে কাজটি করার চেষ্টা করতেছি সেটি হচ্ছে আমাদের তাপমাত্রাটা 32.1 থেকে 36 এর মধ্যে আছে কিনা সেটি চেক করার কাজ করছি। এবং যেহেতু আমরা একই সাথে একটি নিম্ন সীমা এবং একটি উচ্চ সীমা মানে একটি লোয়ার এবং একটা আপার লিমিটের মধ্যে আমাদের টেম্পারেচারটি রয়েছে কিনা সেটি চেক করতে চাচ্ছি, তাই এই দুটির আউটপুটকে আমরা একটা অ্যান্ড গেটের ইনপুটে দিয়ে দিব। সেমভাবে আমরা যদি আমাদের এখানে লাস্ট কম্প্যারিজন ব্লকে চলে আসি, এটি চেক করবে আমাদের টেম্পারেচারটি 36.1 থেকে বড় কিনা। এখন এই প্রত্যেকটি আউটপুট আমরা একটি নির্দিষ্ট কেস স্ট্রাকচারের মধ্যে ইনপুট হিসেবে দিচ্ছি। প্রত্যেকটিকে আমরা একটা কেস স্ট্রাকচারের মধ্যে দিচ্ছি। এখন এই কেস স্ট্রাকচারের কাজ কি, এখান থেকে যে ডেটাটি আসবে, এখানে যেহেতু আমরা একটা কম্প্যারিজন করতেছি, তো এটির যে আউটপুট সেটা হয় ইয়েস হবে অর নো হবে। যদি আমরা একটু বাইনারিতে বলি সেটা হচ্ছে হয় 1 হবে অথবা 0 হবে। 1 মানে হচ্ছে হয় ট্রু হবে, 0 মানে হচ্ছে হয় সেটা ফলস হবে। তো সেটা যদি ট্রু হয় তাহলে আমরা কোনো একটা কাজ করব, আবার যদি সেটা ফলস হয় তখন আমরা আরেকটা কাজ করব। তো এখানে আমাদের মূলত কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে টেম্পারেচারের রেঞ্জ অনুযায়ী এক একটি বুলিয়ান এলইডিকে অন করা অথবা অফ করা। এখন সেই জিনিসটা আমরা কেমনে করব সেটা জানার জন্য আমরা এখন একটু ফ্রন্ট প্যানেলে চলে যাব। আমরা ফ্রন্ট প্যানেলে দেখতে পাচ্ছি এখানে একটি টেম্পারেচার শো করার জন্য একটি ভার্টিক্যাল বার রয়েছে। এটি মূলত আমরা সিল বারে গেলে আমরা যদি নিউমেরিকে যাই তাহলে আমরা যদি এই ভার্টিক্যাল গ্রাজুয়েটেড বার এই অপশনটি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে এরকম একটি টেম্পারেচারটাকে ইন্ডিকেট করার জন্য গ্রাফিক একটি চিত্রের মাধ্যমে ইন্ডিকেট করার জন্য আমাদের এরকম একটি ইন্ডিকেটর চলে আসবে। এবং পাশে আমরা এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি সেটি আমরা কিভাবে আনবো, আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো অ্যাপিয়ারেন্সে এখানে একটি অপশন রয়েছে শো ডিজিটাল ডিসপ্লে। এটা যদি আমরা চেক করে দিই, চেক করে দিলে আমাদের এখানে একটি ডিসপ্লে চলে আসবে যেখানে রিয়েল টাইম আমাদের টেম্পারেচারটা শো করবে এবং এই টেম্পারেচারের উপর নির্ভর করে আমাদের এই গ্রাজুয়েটেড বারটি এরকম উপরে উঠবে অথবা হচ্ছে নিচে নামবে। আচ্ছা, এখন আসি এই তিনটি বুলিয়ান এলইডিতে। এই তিনটি এলইডি নেওয়ার জন্য আমরা মূলত এখানে সিলভার অপশনে গিয়ে আমরা যদি বুলিয়ানে যাই, আমরা এইখান থেকে এলইডি নিয়ে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে সিলেক্ট করে এখানে হচ্ছে ড্রপ করব, তাহলে এরকম হচ্ছে আমাদের বুলিয়ান এলইডি চলে আসবে। এখন আমি যদি এগুলোর কালার নিয়ে একটু কথা বলি, আমি এগুলোকে কালার কিভাবে করেছি। আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই তাহলে আমরা দেখব এটি অন অবস্থায় কি কালার শো করবে এবং অফ অবস্থায় কি কালার শো করবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে একটি
কালার সিলেক্ট করা অপশন চলে আসবে, সেখান থেকে আমি কালারটা সিলেক্ট করে ওকে করে দিলেই আমার হচ্ছে কালারটি চলে আসবে। তো আমি এখানে হচ্ছে এটার জন্য রেড কালার, এটার জন্য হচ্ছে গ্রিন কালার, আর এটার জন্য হচ্ছে ব্লু কালার সিলেক্ট করেছি। যখন এগুলো সত্য হবে বা অন থাকবে, আর যখন এগুলো হচ্ছে অফ থাকবে, তখন প্রত্যেকটি হচ্ছে অ্যাশ কালার শো করবে। এখন আমরা এখানে ফ্রন্ট প্যানেলে যেই ব্লকগুলা বা যেই জিনিসগুলো সেট আপ করেছি, এগুলোর সাথে আমাদের ব্লক ডায়াগ্রামের সম্পর্কটা কিভাবে স্থাপন করব, সেটির জন্য আমরা এখন একটু ব্লক ডায়াগ্রামে চলে যাই। আমরা যদি ফ্রন্ট প্যানেলে ওই জিনিসগুলো বিল্ড করার পরে ব্লক ডায়াগ্রামে চলে আসি, তখন আমরা চারটা জিনিস দেখতে পারবো। আমরা এরকম একটা টেম্পারেচারের ব্লক দেখতে পাবো, একটি ডেঞ্জারের ব্লক দেখতে পাবো, একটি নর্মালের ব্লক দেখতে পাবো, এবং একটি বিলোয়ের জন্য একটা ব্লক দেখতে পাবো। এগুলো অটোমেটিকলি আমরা যদি ফ্রন্ট প্যানেলে ওই জিনিসগুলো করে আসি, তখন অটোমেটিকলি এখানে চলে আসবে। এখন এই জিনিসগুলোর সাথে আমি আমাদের মেইন প্রোগ্রামের কিভাবে সংযুক্ত স্থাপন করব সেটি দেখাচ্ছি। আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে, এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি টেম্পারেচার লেখা কিছু একটা আছে। তো এই কিছু একটা মূলত লোকাল ভেরিয়েবল। এখন লোকাল ভেরিয়েবল বলতে আসলে আমরা কি বুঝাই? লোকাল ভেরিয়েবল বলতে বুঝাই এখানে আমরা যে জিনিসটি বা যে ব্লকটি, যে ফ্রন্ট প্যানেলে যে ব্লকটি আমরা মানে বিল্ড করে আসছিলাম, সেই জিনিসটার সাথে আমাদের নিশ্চয়ই কমন সেন্স কি বলে, এখানে যেহেতু একটা তার কানেক্ট করার অপশন আছে, তো নিশ্চয়ই আমরা এখান থেকে তারটাকে কানেক্ট করে নিশ্চয়ই এখানে দিয়ে দিব। এখন আমি যদি এই কাজটা করতে যাই, তাহলে প্রত্যেকটার থেকে যদি আমি এখানে তার কানেক্টেড করি, তাহলে আমার জিনিসটা অনেক হিজিবিজি হয়ে যাবে। এটা একটা প্রবলেম। এরপর আমরা যদি দেখি, এখানে আমাদের ট্রু কেসের মধ্যে আমরা এখানে একটা লোকাল ভেরিয়েবল দেখতে পাচ্ছি, আবার এখানে ফলসের মধ্যে আরেকটা লোকাল ভেরিয়েবল দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে ম্যানুয়ালি তার দিয়ে জিনিসগুলোকে কানেক্ট করতে যাই, তখন দেখা যাবে আমরা আসলে কাজটি করতে পারছি না, কারণ ট্রু কেসের মধ্যে আমাদের একরকম কাজ করতে হবে এবং ফলসের মধ্যে আমাদের আরেক রকম কাজ করতে হবে, তখন জিনিসটা অনেক প্রবলেমেটিক হয়ে যায়। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করব। মানে লোকাল ভেরিয়েবল বলতে আমরা বলতে পারি এটা যেভাবে ফাংশন করে, এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা সেম ফাংশন করে, এটা সেম জিনিস। তো এই জিনিসটা কীভাবে ক্রিয়েট করব, আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেই আমাদের এখানে একটি ক্রিয়েট অপশন আসবে, এবং ক্রিয়েট অপশনের মধ্যে আমরা যদি লোকাল ভেরিয়েবলগুলি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এরকম একটি লোকাল ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এখানে অ্যারে থেকে যে ডেটাগুলো আসবে, সেই ডেটাগুলোকে আমরা এই লোকাল ভেরিয়েবল এটার সাথে টেম্পারেচার এটার সাথে কানেক্ট করে দিব, যাতে করে আমরা এখানে যেই ইন্ডিকেটরটা সেট করেছিলাম, সেই ইন্ডিকেটরের সাথে আমাদের মেইন প্রোগ্রামের একটি সংযোগ তৈরি হয়ে যায়। এরপরে বুলিয়ান এলইডির সঙ্গে কিভাবে আমরা সম্পর্কটা স্থাপন করব। তো আমরা যদি একটু এখানে দেখি, তাহলে দেখব আমরা যখন তাপমাত্রাটা 32 ডিগ্রির নিচে থাকবে, তখন অবশ্যই এটার আউটপুটটা সত্য হবে। তো তখন আমরা চাই এখানে ট্রু কেসের মধ্যে আমাদের যে বিলো এলইডিটা ছিল সেটা অন হোক। তো এই জন্য আমরা কি করব, এই বিলো এলইডিতে ক্লিক করে সেমভাবে একটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করে সেই লোকাল ভেরিয়েবলটিকে আমরা এখানে দিয়ে দিব, এবং সেটার ইনপুট হিসেবে আমরা ট্রু দিব। এখন ট্রু কেন দিব? কারণ আমরা চাচ্ছি যখনই আমাদের 32 ডিগ্রির নিচে টেম্পারেচারটা থাকবে, শুধু তখনই হচ্ছে আমাদের এই বিলো এলইডিটা অন হোক। তো সেটা অন কখন হবে? যখন আমরা এখানে এটার ইনপুটটাকে ট্রু করে দিব। আর যখন এটা ফলস হবে, তখন হচ্ছে প্রোগ্রামটা অটোমেটিকলি এখানে কেস স্ট্রাকচারে ফলসে চলে যাবে, এবং এখানে হচ্ছে আমরা সেম বিলো এলইডিতে হচ্ছে আমরা একটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করে এখানে দিয়ে দিব, এবং সেটা ইনপুটটাকে ফলস করে দিব, যাতে ফলস হলে যাতে সেই এলইডিটা অফ থাকে। তো সেম প্রোগ্রামিং বা সেম লজিকটা আমরা হচ্ছে এখানে বাকি দুইটা কেস স্ট্রাকচারের জন্য ইউজ করব। আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এবং এই টোটাল প্রোগ্রামটা যাতে আমাদের বারবার রান হয়, এজন্য আমরা এখানে একটা হোয়াইল লুপ ইউজ করেছি, এবং সেই হোয়াইল লুপের অবশ্যই একটা কন্ট্রোল দিয়ে দিয়েছি, যাতে আমরা ম্যানুয়ালি সেটাকে অফ করতে পারি।
এখন আমরা আমাদের প্রজেক্টটি ডেমনস্ট্রেশন পার্টে চলে যাব।